প্রিয় ছাত্রছাত্রী, আজকে নিয়ে এসেছি হিন্দি বই থেকে দুটো ম্যাথ। কারণ এক স্টুডেন্ট ভাই আমাকে জিজ্ঞাসা করেছিল যে স্যার বা দাদা, যে আপনি কিভাবে কি করেছেন। দেখো, সার্ভিস করেছি কিন্তু আমি পড়েছি সব দিন হিন্দি বই, যত প্র্যাকটিস সব হিন্দি বই থেকে করেছি। বাংলা বইয়ে আমি যাইনি, কারণ রেলের পক্ষে বেশিরভাগই রেলের সার্ভিস করি লোকো পাইলটে। বেশিরভাগই দেখো হিন্দি বই থেকে। ইংলিশ পড়তে গেলে অনেক সময় লাগবে, কারণ আমরা তো ইংলিশ মিডিয়ামের ছাত্র না। হিন্দিটা পড়তে পারি বলে হিন্দি বইটাকে বেছে নিয়েছিলাম। তো হিন্দি বইতে যে জোগাড়, যতগুলো জোগাড় আছে ওর মধ্যে হিন্দি বইতে, বিশেষ করে বাংলা বইতে আশা করি মনে হয় অত জোগাড় নেই। ঠিক আছে, কারণ বিহারের ছেলেপেলেরা দেখো বেশিরভাগই হিন্দি বই পড়ে, তারা কিন্তু রেলের চাকরি ক্র্যাকও করে খুব সহজে। কারণ ওদের যে বই জোগাড়গুলো, ওদের বইয়ের দামও কম, ওরা সহজে বই বুঝতেও পারে, কারণ ওদের ল্যাঙ্গুয়েজ। তা আমি পড়েছি হিন্দি বই। হিন্দি বইতে অনেক বই আছে, যেরকম লুসেন্টের বই, সুমিত্রার বই, আগরওয়ালের বই, আরিয়ান্তের বই, স্পিডির বই, অনেক। রাকেশ যাদবের একটা বই আছে যেটা সিজিএলের অনলি, সিজিএলের অঙ্ক বেশি। তো অনেক রাইটারের বই আছে, অনেক মোটা মোটা। রাকেশ যাদবের যে একটা বই, সেটা খুবই মোটা বই, এক একটা চ্যাপ্টারে 450-500 করে ম্যাথ। ভেবেছো বাংলা বই কোন বই পাবে তুমি 450-500 ম্যাথ? তো এই বইগুলো যদি করতে পারে তাহলে অঙ্ক যদি করে উঠতে পারে কেউ, তাহলে তো ওকে ঠেকায় কী করে? তো হিন্দি বই থেকে দুটো ম্যাথ এনেছি। দেখো, ইন্টারেস্টিং ম্যাথ। যদি কেউ হিন্দি বুঝতে পারে তাহলে অবশ্যই বুঝতে পারবে। প্রথম ম্যাথটা দেখো। প্রথম ম্যাথটা দিয়েছে যে ताज़ा फले 68% जल, ताज़े फल में 68% जल है, पानी है, और सूखा फल में 20%। बोले 100 केजी ताज़े फल से कितना केजी सूखा फल प्राप्त किया जा सके। एक नम्बर क्वेश्चन बोलेছে যে ताज़ा फले, ধরে নিই ताज़ा फले 100 केजी, তার মধ্যে 68% বলেছে জলের পরিমাণ, আর শুকনো ফলে বলেছে 20%। শুকনো ফলে 20% জল, তাজা ফলে 68% জল। তাহলে 100 কেজি তাজা ফল থেকে কত কেজি শুকনো ফল প্রাপ্ত করতে পারবো, এটাই বলেছে অঙ্কে। তাহলে 100 কেজি থেকে যদি 68% আমি জল বের করি, তাহলে 32 কেজি আমার কি থাকবে? শুকনো ফল। 32 কেজি শুকনো ফল। আবার বলেছে শুকনো ফলেও 20% জল। তো ধরে নেই শুকনো ফল 100%, তার যদি 20% জল হয়, তাহলে 80% একদম পিওর শুকনো। শুকনো ফলের মধ্যে থেকে 20% বের করলাম, এটা বের করলাম তাজা ফল থেকে 68%, তাহলে বাকি 32 কেজি হচ্ছে শুকনো ফল। আবার বলেছে যে শুকনো ফলের মধ্যেও 20% জল। তাহলে শুকনো ফল যদি আমি 100% ধরি, তার থেকে যদি 20% আমি কমাই, তাহলে 80% একদম পিওর শুকনো। ঠিক আছে, তাহলে 80% পিওর শুকনো হলে এখানেও দেখো শুকনো ফল 32 কেজি, তাহলে এই 80% সমান 32 কেজি। তাহলে ইন্টু 100 কত বের করতে বলেছে 100 কেজিতে, বাই 80। 0 0 কাটো, 4 8 32, তার মানে 40 কেজি। 40 কেজি আমি উত্তর পেলাম। 40 কেজি উত্তর। ঠিক আছে, এবার নেক্সট ম্যাথ বলেছে কি দেখো, যে एक व्यक्ति মানে अंडे का मूल्य में 20% कमी हो जाने पर एक व्यक्ति 40 रुपया में 20 अंडा ज़्यादा खरीद सकता है। মানে ডিমের দামে 20% কমে যাওয়াতে ডিমের মূল্য এক ব্যক্তি 40 টাকায় 20টি ডিম বেশি কিনতে পারে। তাহলে বর্তমান ডিমের মূল্য কত? এই টাইপের ম্যাথ যদি থাকে, তাহলে তুমি কি করবে? এই 20% কমে গেল মানে 20/100 ইন্টু 40 টাকায় 20টি ডিম বেশি পায়। 40 টাকা উপরে লিখবে, 20 লিখবে নিচে। এইটুকুই করতে হবে, শর্টকাট নিয়ম। ডিমকে উপরে দিলে চলবে না, কিন্তু টাকাকে উপরে দিতে হবে। তাহলে এবার কেটে দাও, 1 ঘর পর দশমিক আর 2 ঘর পর দশমিক, 40 পয়সা। ঘাটা হুয়া মূল্য যদি বের করতে বলে বর্তমান মূল্য, তাহলে এইভাবে করা যায় শর্টকাট নিয়মে। ঠিক আছে, তো দুটো ম্যাথ দিলাম হিন্দিতে। কারো যদি ভালো লাগে কমেন্ট বক্সে কমেন্ট করে পাঠাবে। ঠিক আছে, তাহলে আমি বুঝতে পারবো হ্যাঁ তোমরা হিন্দি বইয়ে পড়তে পারো, তাহলে হিন্দি থেকেও অনেক অঙ্ক আনতে পারি, কারণ শিখতে হবে অঙ্ক। ঠিক আছে, এই পর্যন্ত।